আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব মাহে রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এ বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মুফতি মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী, খতিব, চাঁদবাগ জামে মসজিদ, আশকোনা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব যেসব কারণে রোজাগুলো ভেঙে যায়। আমরা মাহে রমাদানে রোজা রাখছি, কিন্তু অনেকে আমরা জানি না যে কোন কোন কাজগুলো করলে আমাদের রোজাগুলো ভেঙে যায় এবং কোন কোন কাজগুলো করলে রোজাগুলো আমাদের মাকরু হয়। এ সম্পর্কিত বিস্তারিত চলুন আলোচনা শুনি। যে মুহতারাম, আমরা প্রথমেই আপনার কাছে জানব মোটা দাগে যে কোন কোন কাজগুলো মাহে রমাদানে করলে আমাদের রোজাগুলো ভেঙে যাবে। ধন্যবাদ আপনাকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নির্ধারণ করার জন্য। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ বিত্তশালীদের জন্য, যাকাত যেমন ফরজ বিত্তশালীদের জন্য, রোজা এটা উন্মুক্তভাবে সকল মুসলমানের ইমানদারের জন্য ফরজ। তো এই রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে অত্যাবশ্যক করে দিয়েছেন। তো আমাদের কিছু কিছু কাজের কারণে এই রোজাটা ভঙ্গ হয়ে যায়, যেটা খুবই দুঃখজনক এবং যেটা ওভারকাম করবার জন্য কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমরা যদি মোটা দাগে কয়েকটি পয়েন্ট উপস্থাপন করতে চাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাবার গ্রহণ করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। পাশাপাশি কেউ যদি আপনার রোজা অবস্থায় তার স্ত্রীর কাছে যায় মানে হচ্ছে সঙ্গম বা সহবাসের নিয়তে, এবং সেটা করে ফেলে, তাহলে তার রোজাটা। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে ধরেন ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়, তাহলে যদি ভুলক্রমে পানাহার করে, অনেকের খেয়াল থাকে না, মনে থাকে না, তখন কি হবে? জি, অনেকের খেয়াল থাকে না এবং মনে থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা নাসিয়া অর্থাৎ যখন ব্যক্তি ভুলে যাবে, তারপর সারাবা ও আকালা, সে ব্যক্তি খাবে এবং পান করবে, তাহলে সে ওই দিনের রোজাটা পরিপূর্ণ করে ফেলবে। মূলত তার মনে নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মায়া করে খাওয়িয়েছেন, এই জন্য তার রোজা হয়ে যাবে, তাকে কোনো প্রকার পানিশমেন্ট দেওয়া হবে না। একটা হাদিসে তো এমন আছে যে একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে পান করে ফেলেছি এবং পেট পুড়ে খেয়ে ফেলেছি। নবীজি বললেন যে আল্লাহই তোমাকে খাইয়েছে। জি, আরেকটি বিষয় যে বলছিলেন দাম্পত্য সম্পর্ক, স্ত্রীর সাথে সহবাস। তো এই ব্যাপারটি যদি অনেক সময় দেখা যায়, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন, যুবক ভাইরা বা যারা নতুন বিয়ে করেছে, তো মাহে রমাদানের আগে হয়তো বিয়ে করেছে, মাহে রমাদানের মধ্যে তারা হয়তো এই সহবাসটি করছে না, কিন্তু তারা স্ত্রীকে জড়িয়ে ধরছে, চুম্বন করছে, কিস করতেছে। তো এটা কি রোজা কি ভেঙে যাবে? দেখুন, রাহমাতুল্লিল আলামিন নবীজির উম্মত আমরা, এটা আমাদের জন্য অনেক একটা বড় সৌভাগ্য এবং পাওয়া। দেখুন, ইসলামের শুরুর দিকে কিন্তু পুরো রমজান মাস দিন এবং রাত 24 ঘন্টার জন্যই কিন্তু, এই 30 দিন 24 ঘন্টার জন্যই কিন্তু স্ত্রীর কাছে যাওয়া মিন্স হচ্ছে সহবাস করা, সঙ্গম করা, পুরোটাই নিষিদ্ধ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। নবীজির কাছে সাহাবায়ে কেরাম এসে আর্গুমেন্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। নবীজি বললেন, কি হয়েছে তোমার? রাসূলুল্লাহ, আমি তো রোজা অবস্থায় আমার স্ত্রীর কাছে সঙ্গম গিয়েছি। তখন নবীজির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে চমৎকার বিধি নিয়ে আসলেন, যে রোজা অবস্থায় রাত্রিবেলা, অর্থাৎ আমরা যখন সেহরি গ্রহণ করি, সেহরির পরে সুবহ সাদিকের পরে, অর্থাৎ ফজরের 5-6 মিনিট আগ থেকে শুরু করে ইফতার পর্যন্ত যেই সময়টা আমরা সিয়াম সাধনা করি, উপবাস থাকি,
সেই সময়টা ব্যতীত বাকি যে সময়টা আছে রাতের কাল যদি আমরা বলি, সেই সময় কিন্তু আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন। ইসলাম আমাদেরকে চমৎকার একটি সুযোগ দিয়েছেন। তার পাশাপাশি মানে যেটা হলো বোঝা গেল যে পূর্বের উম্মতের জন্য কিন্তু বা আমাদের নবীজির শুরুতে যখন যা ফরজ হয়েছিল, শুরুতে কিন্তু রাতের বেলা দাম্পত্য সম্পর্ক নিষেধ ছিল। পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে মায়া করে উম্মতের জন্য সহজ করে দিলেন যে রাত্রিতেও তাদের জন্য এটা বৈধ। কিন্তু আরেকটি সম্পূরক প্রশ্ন এসে যায়, সেটি হচ্ছে যে রাতের বেলা যদি দাম্পত্য সম্পর্ক করার পরে তো তার জন্য গোসল ফরজ হয়ে যায়, তখন আবার ফজরের নামাজ বা এই গোসল ফরজ তার হলো, সে গোসল না করে সাহরি গ্রহণ করতে পারবে কিনা? চমৎকার বলেছেন। আসলে ইসলামের মধ্যে সুন্নাহ তরিকা হচ্ছে যখন কোনো স্বামী স্ত্রী তারা একত্রিত হবে, যখন সঙ্গম বা এটা আমরা যেটাকে সহবাস বলি পরিপূর্ণ হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম হচ্ছে তখনই আসলে পবিত্র হয়ে যাওয়া, গোসল করা। তো আমরা যদি শয়তান তো আমাদের সাথে আসলে একেবারে লাগানো আছে, লাগোয়া সব সময়, সেই জন্য আমাদেরকে শয়তান চাবে না তোমার ঠান্ডা লাগবে, XYZ অনেকগুলা বিষয় আমার সামনে শয়তান উপস্থাপন করবে। সেই জন্য প্রথমত আমার সুন্নাহ হচ্ছে আমি সাথে সাথে পবিত্র হয়ে যাব। আর যদি পবিত্র হতে না পারি তাহলে আমি চেষ্টা করব যে আমি সাহরির পূর্বে করে নেব। সেটাও যদি এমন হয় যে আমি ঘুম থেকে উঠলাম, সাহরির সময় শেষ পর্যায়ে চলে আসছে, আমি একটু তাড়াতাড়ি সেহরি গ্রহণ করে নেব, দেন আমি গোসল করে ফজরের নামাজ আদায় করব। তার মানে হচ্ছে যে সাহরি গ্রহণ করার জন্য গোসল ফরজ হলেও সাহরিতে গ্রহণ করা কোনো অসুবিধা নেই। আপনি আরেকটি প্রশ্ন এখানে রেখেছিলেন যে স্ত্রীকে চুম্বন বিষয় আর কি, স্বাভাবিকভাবে স্ত্রীর সাথে যেটাকে মুসাফা বা মুআনাকা বলে এবং যেটাকে কি আমরা বলছি চুমু যেটাকে বলছি, এটা যদি কাম ভাব না থাকে, অর্থাৎ সে এইটার মাধ্যমে সে সহবাসের নিকটবর্তী হচ্ছে, যদি এই ভাবটা তার ভিতরে না আসে, একেবারে ইজি আছে, এটা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কাম ভাব চলে আসে এবং এটা থেকে আপনার সামনের দিকে এগুচ্ছে, সেটা ক্ষেত্রে এটা নিষিদ্ধ হয়ে যায়। তার মানে হচ্ছে যে যদি সে স্ত্রীকে চুমু খায় এবং চুমু খেতে কোনো বাধা নেই, কিন্তু যদি সেখানে কাম ভাব জেগে ওঠে এবং তার যদি কোনো কারণে তার যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু রোজাগুলো ভেঙে যাবে। তো আমরা যেখানে ছিলাম মুহতারাম, যে যদি অনেকের এরকম আছে যে সে রাতে গোসল করার সুযোগ নেই এবং সে অসুস্থ, তার সর্দির সমস্যা আছে, তো সে গোসল করতে পারলো না এবং ফজরের নামাজের আগে সে কি করবে? তাহলে গোসল করতে পারলো না, ফজরের নামাজের আগ পর্যন্ত যেই সময়টা রয়েছে, তো এখানে তো কোনো ফরজ নামাজ নেই, তাই না? কোনো ফরজ নামাজ নেই। এখন আপনার ফজরের নামাজের টাইমটা তো একেবারে কম না, সেই সময় যদি সে ঘুম থেকে ওঠে, এমন হয় যে সেই সময় ঘুম থেকে উঠলো কিংবা সাহরির পূর্ব মুহূর্তে ঘুম থেকে উঠলো, বা এই মশালাটা রমজান ছাড়া অন্য সময় হতে পারে যে নামাজের সময়টা খুবই কম রয়েছে, তার গোসল করার সুযোগ আছে, তো তারপরে ফরজ গোসল করা তো ফরজই। আর যদি পানির সমস্যা থাকে, তার রোগবালাই থাকে, তাহলে তো তায়াম্মুম বা ইসলামী শরীয়তে চমৎকার কিছু, তার মানে তায়াম্মুম করতে হবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা বিধান দিয়েছেন যে আপনি যদি গোসল করতে না পারেন, তাহলে আপনি ওযু করতে না পারেন, আপনার যদি অসুস্থতা থাকে, তাহলে আপনি তায়াম্মুম। শত্রুর ভয় থাকতে পারে যে আমি যদি, গ্রামে এমন হয় না যে আমাদের শহরে তো মাশাআল্লাহ গোসল সবকিছু আমাদের রুমের ভিতরেই বললেই চলে, কিন্তু গ্রামে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সবকিছুই সুন্দর বিধান দিয়েছে। জি। অনেকে মনে করে আমাদের সমাজে যে ইসলামটা অনেক কঠিন। তারা মনে করে আমি ইসলাম ধর্ম, আমি মুসলিম, কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে নামাজগুলো পড়বো, কত কঠিন কঠিন নিয়ম। আসলে তো আমরা বুঝতে পারলাম আসলে কঠিন নয়। আপনাকে আল্লাহ অসুস্থতা দিয়েছেন, ঠান্ডা জ্বর কাশি আপনার রোগ বৃদ্ধি করবে যে পানি ব্যবহার করলে, আল্লাহ আপনাকে তায়াম্মুমের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা বিধানে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সহজ করেছেন। আমরা এই বিষয়টি জানবো আপনার কাছ থেকে যে মাস্টারবেশন, আমরা এটা যদিও এই টেলিভিশনে বিষয়গুলো বলা একটু সেন্সিটিভ, অনেকে দেখে আমাদেরকে, তারপরেও এই বিষয়গুলো না জানলেই নয়, যেহেতু এই বিষয়গুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জানতেই হবে। আর যমুনা টেলিভিশনের কোটি কোটি দর্শক, তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা বলা জরুরি। অনেক যুবকরা মাহে রমাদানে রমজান রেখেও মাস্টারবেশন করে, সেক্ষেত্রে কি বিধান হবে? আসলে এটা তো সব সময়ের জন্য হারাম। তো যেটা সব সময়ের জন্য হারাম, এটা মাহে রমাদানে আরেকটু হারাম বেশি হওয়ার গুরুত্ব রাখে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, শাহরুল্লাহ। তো আপনার এই মাহে রমাদানে যারা এই কাজটা করবে মাস্টারবেশন, এটার মাধ্যমে সরাসরি রোজা তার ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ মোটা দাগে এক কথায় রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হারাম, এটা রোজার সাথে যায় না এবং ইমানদারের সাথে যায় না। এটা
এটা তো হচ্ছে মাস্টারবেশনটা তো হচ্ছে নিজে এটা করবে। জি। যদি তার স্বপ্ন দোষ হয়, স্বপ্নের মাধ্যমে যদি তার বীর্যপাত হয়, দিনের বেলা ঘুমালো, রাতে খুব ভরপুর সাহরি করেছে, জি। খুব ভালো ভালো খাবার খেয়েছে, দিনের বেলা সে ঘুমিয়েছে, ঘুমের মধ্যেই তার গোসল ফরজ হয়ে গেল, এক্ষেত্রে রোজা কি ভাঙবে? না, যখন এটা স্বপ্নদোষ, যেটা আমরা ঘুমন্ত অবস্থায় বলি বা অন্য কোনো এতে, জি, এই স্বপ্নদোষের মাধ্যমে স্বাভাবিকভাবে রোজা কোনো সময় ভাঙবে না। উনি ঘুম থেকে উঠে যখন দেখবেন যে এটা হয়েছে, তখন তিনি পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটি মাসালা আমরা জানতে চাই যে রোজা রেখে পর্নোগ্রাফি দেখা। আসলে এটা এটা তো একটা মানে খারাপ আমলের মধ্যে, এটা একটা হারাম কাজ। হ্যাঁ, সরাসরি রোজা ভাঙবে না, কিন্তু হারাম কাজ এটা। মানে রোজাগুলো ভাঙবে না, কিন্তু রোজার যে সওয়াব নষ্ট হয়ে যাবে। সওয়াব নষ্ট হচ্ছে, মাহাত্ম্য নষ্ট হচ্ছে, উদ্দেশ্য সেটা ভঙ্গ হচ্ছে। পাশাপাশি এই কাজটা কিন্তু আপনার মাস্টারবেশনের দিকে কিন্তু এবং কাম ভাবের দিকে কিন্তু এই কাজটা আপনাকে নিয়ে যাচ্ছে। তো এটা যদি কন্টিনিউ লম্বা সময় করা হয়, তাহলে কিন্তু ওভারঅল একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। সেই জন্য এটা সাধারণ সময়ের জন্য যেরকম হারাম, রোজাদারের জন্য অবশ্যই হারাম। আমরা অবশ্যই এটা থেকে পানাহ চাবো এবং এটা থেকে বিরত থাকবো। যেটা বলছিলাম যে এটা কন্টিনিউ কতক্ষণ করার পরে কিন্তু আপনার সেই কামভাব চলে আসবে। পাশাপাশি মাস্টারবেশনের দিকে কেউ কেউ অগ্রগামী হতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তাহলে আমরা আসলে রোজাগুলো রাখার ব্যাপার আমাদের আরো সতর্ক হওয়া উচিত। অবশ্যই, জি। আর এই কাজগুলো আমাদের যুবক ভাইদের মধ্যে আমরা বেশি দেখতে পাই। তাদেরকে আমরা বলবো যে আপনারা দয়া করে মাহে রমাদানের যে মাহাত্ম্য, মাহে রমাদানের যে আল্লাহ পাকের উদ্দেশ্য, সেটিকে একটু বোঝার চেষ্টা করুন। যে আল্লাহ রসুল তো বলেছেন যে লাইসা সিয়াম মিনাল আকলি বা শুরব, রোজা কিন্তু পানাহার থেকে দূরে থাকার নাম নয়। অনেকে মনে করে আমি না খেয়ে আছি, আমি পানাহার করছি না, রোজা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো হচ্ছে না। ইন্নামা সিয়াম মিনাল লাগবে ওয়ার রফাস, রোজা হচ্ছে যে রোজা মানে হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা, অশ্লীল কাজ থেকে, পর্নোগ্রাফি, মাস্টারবেশন এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমাদের যুব সমাজ যারা আছেন, তরুণ সমাজ, তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা কেন এত বেশি ফ্লাস্ট্রেশনের মধ্যে রয়েছেন? আপনি কেন এত বেশি চিন্তিত? আপনার আব্বা যিনি, আপনার দাদা যিনি, তারা চমৎকারভাবে বংশম পরস্পরায় বিবাহিক দাম্পত্য জীবন করে আসছেন, আপনি তার মাধ্যমে আসছেন। অতএব আপনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়েন না। আপনি কখন এটা করছেন? যখন নৈরাশ হয়ে যাচ্ছেন। দেখুন, আপনাকে হয়তোবা আপনার এক্সাম, দুনিয়াবি কোনো কাজের মাধ্যমে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। কে পরীক্ষা দেয় না আপনি বলুন তো? নবী ইব্রাহিম, ওনাকে আগুনও ফেলা হয়েছে। নবী ইউনুস মাছের পেটে যেতে হয়েছে। অতএব আপনাকে চড়াইও উতরাইও পের হয়ে আপনি আপনার জায়গায় যেতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে যারা ভালো ভালো জায়গায়, আপনি কথা বলেন তাদের সাথে, এটা তো একদিনে হয় নাই, সহজে হয় নাই, অনেক কষ্ট করে এই জায়গায় যেতে হয়েছে। জি, আপনার কাছে আমরা একটু ভিন্ন আলোচনা শুনবো যে ফিকহি মাসআলা। জি, জি। অনেক মা বোনেরা আছে মাহে রমাদানে যখন তারা ইফতার আয়োজন করে, তখন তারা খাবারের স্বাদ টেস্ট করে, জি, যে লবণ হয়েছে কিনা বা স্বাদ হয়েছে কিনা। তো এটাতে রোজার কি ক্ষতি হয়? চমৎকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই ৬৩ বছর জীবনের মধ্যে তিনি খাবার গ্রহণের পরে খাবার নিয়ে কটু মন্তব্য করেছেন বা খারাপ মন্তব্য করেছেন, এটার একটা প্রমাণ হাদিস শরীফে নেই। অথচ খাবার গ্রহণের পরে ভালো মন্তব্য করেছেন আছে। তো আমাদের মা বোনরা এই কাজটা কেন করেন? আমরা যারা ঘরের মধ্যে বড়রা আছি, হাজব্যান্ড আছি, আমরা যারা বড় ছেলে আছি, আমরাই তো প্রেশার ক্রিয়েট করছি আমাদের মা বোনদের উপরে, এই খাবার মজা হয়নি বা কিছু একটা বলছি। তো আমরা এটা করার কারণে কিন্তু তারা এই আমলটা করছে। স্বাভাবিকভাবে যখন খাবারের টেস্ট গ্রহণ করা হয়, এটা ইসলামী শরীয়তে মাকরুহ হিসাবে বিবেচিত হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে মা বোনদের, আমাদের জানি যে মাসিক একটা সার্কেল হয়, তাদের পিরিয়ড হয়, পিরিয়ড হলে মা বোনদের রোজার বিধান কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরতি ফায়সালা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের জন্য যে পিরিয়ডকালীন যেই সময়টা থাকবে, যদি সেখানে এই মাহে রমাদানের ভিতরে হয়ে যায়, তাহলে আপনার স্বাভাবিক তাদের যতদিন সময় লাগে, প্রত্যেকের জন্য একটা আলাদা সময় নির্ধারিত, সেই অনুযায়ী ওই দিনগুলোতে তারা রোজা রাখবেন না। আর ওই দিন যতদিন, যদি 7 দিন হয় তো 7টা, 8 দিন হলে 8টা, পরবর্তী মাস পরবর্তীতে তিনারা রেখে দিবেন। ওনাদের কিন্তু ওই অন্যদের মতো যে একটা রোজা ভাঙলে 60টা রাখতে হবে, সেটি কিন্তু ওনাদের করতে হবে না। মানে রোজার যে কাফারা আদায় করতে হবে না, জি না, তারা শুধুমাত্র কাজা আদায় করে নিবে রমজান পরবর্তী সময় আর কি। আরেকটা বিষয় আপনার সাথে আমি অ্যাড করতে চাই, আমাদের মা বোনরা, আমরা যেহেতু আমরা আলেম ওলামাদের সাথে চলাফেরা করি, বা এই বিষয়ে আমাদের কাছে এমনও প্রশ্ন আসে, আপনার বছর শেষ হয়ে যাচ্ছে, শাবান মাস আসলে ওনাদের মনে হয়
এ আল্লাহ গত বছর তো এতটা রোজা বাকি ছিল, কেন মা বোন এটা করবেন? আপনি কষ্ট করে রোজা শেষ হওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে শাওয়াল মাস বা পরবর্তী মাসে আপনি যেন রোজাগুলো রেখে ফেলতে পারেন। আপনি দেরি করবেন না, কারণ হায়াত মৌতের কথা কিন্তু বলা যায় না। আমরা এই বিষয়ে গুরুত্ব দেবো ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন অ্যান মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আমরা আমাদের এই মাহে রমাদানে রোজাগুলো আমরা আদায় করব এবং যে কাজগুলো করলে রোজাগুলো ভেঙে যায়, ওই কাজগুলো আমরা কখনোই করব না। আমরা মনে করি যে আমি তো খাচ্ছি না, পানাহার করছি না, দাম্পত্য সম্পর্ক করছি না, তাহলে রোজাগুলো কেন হবে না? হ্যাঁ, তারপরও আপনার রোজাগুলোর সওয়াব নষ্ট হতে পারে। আল্লাহ রসুল বলেছেন, মানলাম ইয়াদা কাউলা জুরা ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা, অন্যায় কাজ, অন্যায় কথা ছাড়লো না, তার রোজাগুলো হবে না। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।